আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি আছি এখন আমাদের ব্রয়লার মুরগির খামারের এইখানে। কিভাবে আপনি খামার করে সফল হবেন, কিভাবে 1000-এর শেটে মুরগি লালন পালন করে এখান থেকে টাকা ইনকাম করে সংসার চালাবেন, বিস্তারিত কথা আজকে তুলে ধরা হবে। আমরা কিন্তু দীর্ঘদিনের খামার ব্যবসায়ী, এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট আমাদের আসে, সেই টাকা দিয়ে কিন্তু আমাদের সংসারে অনেক উপকার হয়। চলুন সরাসরি খামারের মধ্যে ঢুকি, মুরগি দেখাই, পাশাপাশি বিস্তারিত কথা বলি আজকে খামার সম্বন্ধে। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে খামারের বাহিরের সাইড। মুরগিগুলো আসলে দেখেন কিনারে কিনারে এসে রয়েছে। এখন হচ্ছে দরজা দিয়ে হচ্ছে এই যে সিঁড়ি দিয়ে হচ্ছে উপরের দিকে উঠতেছি। আপনাদেরকে আমি আজকে সরাসরি মুরগি দেখাবো এবং আজকে খামার সম্বন্ধে কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা আমি এখান থেকে শোনাবো। দেখেন আমাদের মুরগিগুলোর সাইজ কিন্তু বিক্রি। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রয়লার মুরগির খামার। খামারের মধ্যে এখন ঢুকে পড়েছি। এই হচ্ছে মুরগির শেডটা। মুরগির শেডের আয়তনটা দেখায় আপনাদেরকে, দেখেন কত বড়। আসলে চতুর সাইডটা আমি একটু দেখাই, এখানে কিন্তু ক্যামেরা দূর থেকে ধরতেছি, দেখাচ্ছে। এটা হচ্ছে 1000 ব্রয়লার মুরগির শেড। এখানে হচ্ছে 1000 ব্রয়লার মুরগি আমরা লালন পালন করি। একদিনের ছোট বাচ্চা নিয়ে আসি, একদিন থেকে 36 দিন পর্যন্ত লালন পালন করে এখান থেকে পাইকারি দামে আমরা সেল করে দিই। বড় বড় মহাজনরা নিয়ে যায় আমাদের ফরিদপুর জেলার, ওনরা নিয়ে আবার বিভিন্ন খুচরা দোকানে হচ্ছে সেল করে। তো হচ্ছে এই যে দেখেন মুরগির কালারটা আর হচ্ছে সাইজটা দেখেন। আলহামদুলিল্লাহ মুরগিগুলো এখন একটু সুস্থ আছে। ঠান্ডা লাগছিল, যাই ঠান্ডার ভাবটা একটু কাটছে। ঠান্ডা লাগলে হচ্ছে মুরগি বাড়তে চায় না, ওদের হচ্ছে ওষুধ খাওয়াইলে হচ্ছে ওরা বাড়তে চায় না, কারণ হচ্ছে ঠান্ডার ওষুধে অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে, বুঝছেন। এই জন্য হচ্ছে এখন মোটামুটি একটা ভালো অবস্থায় আছে মুরগিগুলা। আপনাদেরকে আমি পুরো খামার ঘুরে ঘুরে দেখাই আর বিস্তারিত তথ্য জানাই। আমরা হচ্ছে এখানে একদিনের ব্রয়লার মুরগি নিয়ে আসি, একদিনের বাচ্চা নিয়ে আসি। বাচ্চা এনে হচ্ছে বোর্ডিং করি। বাচ্চা বোর্ডিং অবস্থায় বেশ কিছুদিন রাখি, 7 দিন রাখার পরে এরপর হচ্ছে আস্তে আস্তে তুষের মধ্যে ছাড়ি। তুষের মধ্যে ছাড়ার পরে হচ্ছে এরা তুষের মধ্যে কিছুদিন থাকে, এরপর আস্তে আস্তে হচ্ছে বর্ডার শেডটা হচ্ছে এদের বাড়াই দিই, মানে হচ্ছে যেই বাউন্ডারির মধ্যে রাখি ওইটাকে হচ্ছে একটু বাড়াই দিই। আস্তে আস্তে এইভাবে ধীরে ধীরে এদের হচ্ছে জায়গা বেশি লাগে, কারণ ব্রয়লার মুরগি তো 36 দিনে 2 কেজি সাইজ হয়ে যায়। হিসাব করে দেখেন 34 দিন 36 দিনে, তাহলে কম টাইমে 2 কেজি সাইজ হয়ে যাইতেছে। 36 দিনে 2 কেজি সাইজ হয়ে যায় এরকম কোনো মুরগি আসেনি, একমাত্র ব্রয়লার মুরগি আছে যেটা আসলে 36 দিনে 2 কেজি হওয়া সম্ভব। আর এখানে হচ্ছে অল্প দিনে হচ্ছে একটা রেজাল্ট পাওয়া যায়। এই দিক দিয়ে হচ্ছে ব্রয়লার মুরগি লালন পালন করা খুবই ভালো, যে 36 দিনে আপনি এখান থেকে একটা রেজাল্ট পাবেন এবং 36 দিন পরে এখান থেকে আপনি যদি ভালো মতো লালন পালন করতে পারেন এবং দাম যদি ভালো থাকে, বাচ্চা যদি না মারা যায় এবং হচ্ছে বাচ্চা যদি আপনি এ গ্রেডের বাচ্চা তুলতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট আশা করা যায় আপনি পাবেন। সেই জন্যই বলি, বেকার না থেকে, পরিবারের বোঝা না হয়ে থেকে, আপনি শিক্ষিত মানুষ, চাকরির পিছে ছুটতেছেন, আপনি চাকরির পিছে ছোটা লাগবে না, আপনি ব্যবসা করেন। আপনি একটা ব্রয়লার মুরগির খামার করেন এবং কিভাবে করবেন আমি এখানে বিস্তারিত বলে দিচ্ছি। আপনি অবশ্যই একটা ট্রেনিং দিয়ে নেবেন করার আগে। এই বিষয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনস্থ হয়ে অথবা যুব উন্নয়ন থেকে একটা ট্রেনিং দিয়ে নেবেন। তাহলে হচ্ছে আপনি এই সম্বন্ধে ভালো বুঝতে পারবেন এবং ভালোভাবে কাজ করতে পারবেন এবং হচ্ছে বুঝে শুনে ব্যবসা করতে পারবেন। আর যদি কোনো কিছু না জেনে ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু বড় ধরনের একটা লস খায় যাবেন, কারণ এর একটা ঘর তুলতে ওই সময় আমাদের 3.5 লাখ টাকা লাগছিল। এখন তো মনে করেন এর একটা ঘর তুলতে প্রায় 4 লাখ থেকে 4.5 লাখ টাকা লাগে এখন এর একটা ঘর তুলতে। এই ঘর তুলতেই না শুধু, এই যে পানির ডাব্বা, খাবারের ডাব্বা, বর্ডার শিট, এরপরে হার্ডবোর্ড, পলিথিন, যাবতীয় এভরিথিং সব কিছু কিনা। যাতে দেখা গেছে মুরগির বাচ্চা ফিট সহ দিয়ে এখন একটা খামার করতে গেলে মিনিমাম আপনার 10 লক্ষ টাকা পুঁজি লাগবে। 1000 মুরগি সেট করতে গেলে 10 লক্ষ টাকার আপনার পুঁজি লাগবে। তো 10 লাখ টাকার পুঁজি নিয়ে আপনি যদি ব্যবসা শুরু করে কোনো কিছু না যাই না যদি করেন, তাহলে তো আপনার এখান থেকে লোকসানে পড়বেন। সেই জন্যই বলি, ট্রেনিং দিয়ে নেন অথবা অভিজ্ঞ খামারির সাথে কিছুদিন থাইকা কাজ কাম শিখে নেন, এরপরে খামার করেন, তাহলে এখান থেকে প্রফিট পাবেন এবং ভালো কিছু করতে পারবেন। দেখেন যে বেকার না থাকাই ভালো, আমি মনে করি বেকার না থেকে একটা কিছু করে খাওয়া ভালো। আপনি নিজের কাজ নিজে করে খাইতে পারবেন। এখানে আমাদের কোনো কর্মচারী নাই, আমরা নিজেরাই কাজ করি। এখান থেকে 2 টাকা আসলে নিজেদের আসে, 2 টাকা লস গেলে নিজেদের যায়। তো আমরা একদিনের বাচ্চা নিয়ে আসে 7 দিনের দিনে একটা ভ্যাকসিন করি, এরপর হচ্ছে 12 দিনের দিনে আরেকটা ভ্যাকসিন করি, এবং হচ্ছে 18 দিনের দিনে আরেকটা ভ্যাকসিন করি। এই 3টা ভ্যাকসিন আমরা করে থাকি। ব্রয়লার মুরগি মাংসের জন্য লালন পালন করি, তো 3টা করলেই না, আর বেশি করা লাগে না। এই তো পালবই মাত্র 36 দিন, বুঝছেন। এই জন্য হচ্ছে আমরা 3টা ভ্যাকসিনই এখানে এনাপ রাখি। তো হচ্ছে আপনারা যারা ব্রয়লার মুরগি খামার করতে চান আমাদের ভিডিওগুলো ভিজিট করতে পারেন। আশা করি ভালো লাগবে, কথাগুলো শুনে কাজে লাগবে। যারা বেকার আছেন, বেকার না থেকে একটা কাজ করুন, আর 36 দিনে হচ্ছে ব্রয়লার মুরগির একটা রেজাল্ট আসবে, বুঝছেন। এই দেখেন এই মুরগিটার পায়ে হচ্ছে হাঁটতে পারে না, এরকম টুকটাক 2টা মুরগির সমস্যা হয়। তো যখন এরকম সমস্যা হয় তখন সাথে সাথে হচ্ছে এদের মেডিসিন ও ওষুধ খাওয়ার লাগে, বুঝছেন। যেই রোগের যেই সমস্যা, এটা ওষুধ খাওয়ার লাগে। নিয়ে গেলেই
ওরাও আসলে ওষুধ দিয়ে দিবে মুরগিটা দেখে যে কি সমস্যা হয়েছে, একটা দিয়ে দিলে হইলে ব্যাকটেরিয়া ওষুধ খাওয়াই দিলে ঠিক আছে, এই রোগটার সমস্যার সমাধান হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। খামার করতে হলে, খামারি হতে হলে, ব্যবসায়ী সফল খামারি হতে হলে অবশ্যই অন্যের ভিডিওগুলো বেশি বেশি দেখতে হবে, এখান থেকে কথাগুলো শুনে সেই কথাগুলো অনুযায়ী কাজ করতে হবে, তাহলে হচ্ছে আপনি সফল খামারি হতে পারবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, অন্য কোনো দিন আবার খামারের ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।